ফরেস্ট ডিপার্টমেন্টকেও বলি যে ওদেরকে গাইড করার, যে হাতি কিভাবে যাচ্ছে। খবর দেওয়ার পরেও ফরেস্ট ডিপার্টমেন্ট আসে না, কিভাবে মারা যাচ্ছে সেটা তো এখন পোস্টমর্টমের মাধ্যমে এটা বোঝা যাবে যে কিভাবে এই হাতিটা মারা গেল। ফরেস্ট ডিপার্টমেন্টে লোক সংখ্যা কম, চতুর্পাশ দিয়ে হাতি বের হয়, কোন দিক দিয়ে যাবে। রবিবার সকাল সকাল পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন ইসলামাবাদ খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সকালে খয়েরবাড়ির বলুয়াধুরা এলাকায় একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পান গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দপ্তরে। ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। হাতির মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। ময়নাতদন্তের পরই হাতির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছে বন দপ্তর। এদিকে এই হাতির মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, বারংবার হাতির তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটায় বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে জঙ্গল ঘেরা গ্রামের আশেপাশের হাতিদের ঠিকভাবে গাইড করার কথা বলে আসা হয়েছে বহুবার। তবু এ নিয়ে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি বন দপ্তর। পূর্ণবয়স্ক স্ত্রী হাতির রহস্য মৃত্যুতে শোকগ্রস্ত গ্রামবাসীরা। নমস্কার। আজকে সকালবেলায় আমরা খবর পেই যে রাত্রে প্রচণ্ড বৃষ্টি ছিল। কখন এখানে হাতিটা মারা গেছে সে পাড়ার লোকও বলতে পারেনি। সকালবেলায় দেখতে পায় যে হাতি পড়ে আছে। তৎক্ষণিক ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয়। ফরেস্ট ডিপার্টমেন্ট এসে দেখে যে সত্যি সত্যি এখানে হাতিটা মারা গেছে, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, কিভাবে মারা গেল বলা যাচ্ছে না। প্রত্যেক দিন সন্ধ্যা হলে বলুয়াধুরা, লাইকাধুরা মানে ফরেস্ট লাগোয়া এলাকায় প্রচণ্ড হাতি বের হচ্ছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টকেও বলি যে ওদেরকে গাইড করার, যে হাতি কিভাবে যাচ্ছে। খবর দেওয়ার পরেও ফরেস্ট ডিপার্টমেন্ট আসে না, এটা একটা দুঃখজনক বিষয়। কিন্তু এইভাবে মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে সেটা তো এখন পোস্টমর্টমের মাধ্যমে এটা বোঝা যাবে যে কিভাবে এই হাতিটা মারা গেল। এটা ফিমেল। ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো, ফরেস্ট ডিপার্টমেন্টে লোক সংখ্যা কম, চতুর্পাশ দিয়ে হাতি বের হয়, কোন দিক দিয়ে যাবে। এই ফরেস্ট এই ডিপুতে 7 থেকে 8টা স্টাফ আছে, ওরা যাবে তো কোন দিকে যাবে। ছেকামাটিতে বের হলে এদিকে নাই, এদিকে বের হলে ওইদিকে নেই। তো এইখানে সমস্যায় পড়ে যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। তো যাবে কোন দিকে যাবে। তাও ওরা যেভাবে পারছে সোলার লাইট এটা ওরা ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে এটাই বলতে চাই যে সোলার ইলেকট্রিক শর্ট যেটা থাকে ফরেস্ট লাগোয়া এলাকা যাহাতক আমরা সাইড দিয়ে যদি দিয়ে দেয় তাহলে সব থেকে ভালো হয়। তাহলে এইভাবে হাতি মারা যাবে না, ওই দিক থেকে হাতি রিটার্ন হয়ে চলে যাবে। এটা ইসলামাবাদ খয়েরবাড়ির বলুয়াধুরা এলাকায়, খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত। আমার নাম সুশীল উরাও, রাজীব পাঠা সারনা প্রার্থনা সভা ভারত, পশ্চিমবঙ্গের সেক্রেটারি। যখন বাড়ি থেকে বাইরে তখনই আমার কাছে ফোন যায় যে ওইখানে একটা হাতি মারা গেছে। তা যখনই মারা গেছে আমি তখনই কিন্তু বুধবাবুকে বড়োবাবুকে ফোন করছি। ফোন করার পর আমি সঙ্গে সঙ্গে এখানে আসি দেখি বাস্তবে হাতিটা মারা গেছে। খুব দুঃখ লাগছে হাতিটা দেখে। তারপরে তো এখানে আস্তে আস্তে করে এক করে লোকজন খুব জড়ো হলো। এখন বড়বাবু আসলো, আবার বুধবাবু আসলো, ও বিচার সব আসলো। কিন্তু হাতির যে তাণ্ডব আমাদের এদিকে, এই হাতির তাণ্ডবে আমাদের খ্যাত করে খাওয়া খুব সম্ভব হয় না, কেননা কোনো খ্যাতও আমরা করতে পারি না। কিন্তু হাতি মারা গেছে এইটা নিয়ে আমার কোনো ব্যাপার না, এটা দুঃখ, আমার খুব দুঃখ। কেননা হাতি তো একটা প্রাণী কী করে মারা, ও কারেন্ট দিয়ে শর্ট দিয়ে মারুক আর যাই দিয়ে শর্ট দিয়ে মারুক, কিন্তু এটা খুব খারাপ হয়। হ্যাঁ, এই জন্য আমি 2 নম্বর এপিসি থেকে বললাম। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, 2 নম্বর এপিসি সভাপতি। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।